এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি জামাই ষষ্ঠী স্পেশাল দুধ চিংড়ি। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এইভাবে একবার বানিয়ে জামাইকে খাইয়ে দেখবে, সবাই প্রশংসা করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, বন্ধুবান্ধবের সাথে শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তার জন্য এখানে আমি 1 কেজি বাগদা চিংড়ি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, লবণ আর হলুদ দিয়ে 30 মিনিট এটাকে মাখিয়ে রেখেছি। মাখিয়ে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলো কিছু কিছু দিয়ে অল্প এপিট ওপিট একটু উল্টে পাল্টে তুলে নিলাম। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। 3খানা মোটা পেঁয়াজ কুচি নিলাম, আদা নিলাম, আর নিলাম কোয়া রসুন। এইদিকে কড়াইতে সেই তেল দিলাম আর অল্প চিনি ফোড়ন আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু বেশি মিহি না, একটু বেটে নেব, সামান্য অল্প বেটে নিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তারপরে সেই আদা আর রসুন বাটাটা দিলাম, আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায়। এই রান্নাটা কষানোর কাছেই এর স্বাদটা আসবে। যত দেখবে কষানোটা ভালো হয়েছে, টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। 3 থেকে 4 চামচ মতো টমেটো সস দিলাম। আমি এতে কোনো টমেটো দিইনি, ছিল না, তাই সসটা দিলেই এই রান্নাটা বেশি খেতে ভালো হয়। দিয়ে সুন্দর করে করে কষিয়ে নেব। এবার পরিমাণ বুঝে লবণ দেব। আগে থেকে যেহেতু চিংড়ি মাছে লবণ ছিল, সেইভাবে লবণ দেব। আর 1 চা চামচ দেব এটা দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর জায়ফল। এটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই গুঁড়োটা দেব 1 চামচ। দিয়ে এই মশলার সাথে সুন্দর করে কষাবো, যেন তলাটা লেগে লেগে আসবে অথচ পুড়বে না, সেইভাবে কষিয়ে নেব। এইদিকে 1 বাটি জল নিলাম, তাতে 50 গ্রাম আমুল দুধ গুলিয়ে নিলাম। ভালো করে গুলিয়ে নিলাম যাতে দানা দানা না থাকে, গোটা গোটা। গোলানোটা প্রায় হয়ে এসছে। এইদিকে মশলার থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। এই খুন্তিটা লাগিয়ে একটু শুকলে বোঝা যাবে, কাঁচা গন্ধ নেই, তেলটা ছেড়ে দিয়েছে। মশলা কষাটা বুঝবে খুব সুন্দর হয়েছে। এবার সেই দুধগুলো ঢেলে দিলাম। দুধটা দিয়ে 2টো তেজপাতা দেবো। তেজপাতা দিয়ে দুধটা বেশ ফুটে উঠবে, তখন ভেজে রাখা চিংড়ি মাছটা দেব। এই সময় জল লাগলে আরও একটু গরম জল এতে দিতে পারো, যে যেমন গ্রেভিটা খাবে। এবার এটা লো টু মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। এই রান্নাটা করছি, এখন দেখছো কীরকম কালার। যখন এটা লো টু মিডিয়াম আছে, যত রান্নাটা শেষের দিকে আসবে, তত এর আঁচটা কমিয়ে দেবে। দিলে এই যে ওপরে তেল ভেসে উঠবে, তখন বুঝবে এই রান্নাটা আমার হয়ে এসছে। এইবার লবণ ঝাল ঠিক মতো চেখে নেব। এইবার 1/2 চা চামচ মতো দারচিনি বাটা, এতে কোনো এলাচ বা লবঙ্গ না, এটা দারচিনি বাটা। দারুচিনি এটা বাটা দিলে এই রান্নাটায় দারুণ টেস্ট আসে। 2 চা চামচ ঘি দিয়েছি, আর শেষে দারচিনি বাটা দিয়ে বানিয়ে নিলেই রেডি দুধ চিংড়ি।